আমার কুষ্টিয়ার ডিসিটা কিছুদিন আগে বদলি হয়ে গেছে, আপনারা শোনেননি? বাংলাদেশের একজন ভালো ডিসি ছিল। এই দেশটা অপরাধ বন্ধ হয় না, কারণ কিছু মানুষ সৎ সাহস নিয়ে যদি ভালো কাজ করতেও চায় তারে ওই জায়গায় আর রাখতে দেয় না। শয়তানরা ওখান থেকে এমন জায়গায় নিয়ে যায়। সেদিন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, স্যারের সাথে আমার দেখা হয়নি, ওনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে ওএসডি করে রেখে দিয়েছে। যতগুলো মানুষকে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যারা একটু সৎ সাহস নিয়ে ভালো কাজ করার জন্য দাঁড়িয়ে যায়, পেছন দিক থেকে তাদের মাজা কেটে ফেলে দেয়। এই দেশে ভালো মানুষ বা ভালো কাজ করার সাহস মানুষ পাবে কি করে আর নেবে কি করে? এই জন্যই চাচ্ছিলাম যে 151 জন যদি এবার হতে যে পারতো, ওখানে আমরা সব ওই পরিচিত ওই যে কথাগুলো যে জেনেছিলাম আদম আলাইহিস সালামের মাধ্যমে, ওগুলো সব একটা একটা করে পাশ করতাম। একদিনে সংসদ বসার পরের ভেতরে প্রথম অধিবেশনে 125 দিন 133টা আইন পাশ করেছি, একটাও কোরআনের আইন না। রাজশাহীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি উনি একবার তুললো যে নামাজের বিল আমরা চাই, বাইরে এসে দেখে ওনার সমালোচনা করছে অনেক নামধারী মুসলমান এমপিরা। এই দেশে নামাজ কায়েম করতে চায় রাষ্ট্রীয়ভাবে, একটা কথা হলো উনি কি ওনার বাবার কথা বলেছিল? কথা বলেন। উনি মদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আমাদের তো সময় দেয় 2 মিনিট, আমরা এলাকার কথা বলতে সময় শেষ। এই মাদকের বিরুদ্ধে সরকার 0 টলারেন্স ঘোষণা করেছে। আমিও একটু সময় পেয়ে 2 মিনিটের 1 মিনিট বললাম যে এই বাংলাদেশে যত জায়গায় মাদক আছে, বিশেষ করে কুষ্টিয়াতে নাম করা 2টা জায়গা, লালন শাহের মাজার আর সলেমান শাহর মাজার, এই 2 জায়গায় সারা দেশ করিয়ে আপনি যা গাঁজা পাবেন তার যাতে বেশি গাঁজা পাওয়া যাবে এই 2 মাজার। তো ওটা যেহেতু আমার এরিয়ার ভেতরে না, ওটা 2 এর এমপি যিনি তার এরিয়ার ভেতরে ওই ভেড়া মারা, আর আমার পাশে এই যে লালন শাহজি, এখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। বলেন তো গাঁজা মাদকের ভেতরে পড়ে কিনা? আমি মাননীয় স্পিকারকে মন্ত্রীকে এই প্রশ্নই করেছিলাম যে গাঁজা যদি মুক্ত করতে চান তে লালনের মাজারটা কি এটা কি বাংলাদেশের এরিয়ার বাইরে? এটা যদি বাংলাদেশের এরিয়ার ভেতরে থাকে তাহলে এই জায়গাটা মুক্ত করা দরকার না? ধর্মের নাম নিয়ে, সংস্কৃতির নাম নিয়ে এমন এমন কাজ এই সমস্ত মাজারগুলোতে হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, সেখানে আমি নাম নিতে পারলাম না, এমন নিকৃষ্ট কাজ সেখানে করা হচ্ছে। ইসলামের পর্দার তো কোনো বালাই নেই।